Assalamu alaikum warahmatullah, dear learners. Hope all are fit and fine by the mercy of omnipotent creator. আমরা প্রতিনিয়ত অনেক ধরনের কথাই কিন্তু বলে থাকি। এই ধরনের কথাগুলো ইংরেজি করার জন্য আমাদের কিন্তু নতুন নতুন স্ট্রাকচার শিখতে হয়। তাই আজকে নতুন একটা স্ট্রাকচার নিয়ে আবারও হাজির হয়েছি। চলুন আমরা কথা না বাড়িয়ে নতুন স্ট্রাকচারটা শিখে নিই। আজকে পার্কে ঘুরতে গেলে কেমন হয়, বিরিয়ানি রান্না করলে কেমন হয়, মেয়েটির সাথে বা ছেলেটির সাথে দেখা করলে কেমন হয়, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা প্রায়ই বলে থাকি। অর্থাৎ কেমন হয় দিয়ে যে কথাগুলো, সেই কথাগুলোর ইংলিশ করা আজকে শিখে ফেলবো। তো চলুন দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথমে আমরা একটু শিখে নেই যে এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা ইংলিশে রূপান্তর করব, ট্রান্সলেট করব, তখন আমরা স্ট্রাকচারটা অর্থাৎ ইংলিশের যে স্ট্রাকচার সেটা কি হবে, অর্থাৎ কেমন হবে। হাউ কামের পরে যে ভার্ব থাকবে সেটার সাথে আমরা আইএনজি করে দেবো, অর্থাৎ বিয়নের সাথে আইএনজি। হাউ কাম বিয়ন প্লাস আইএনজি, তারপর আমরা এক্সটেনশন দেব। তাহলে আমরা যদি বলি যে কম্পিউটার শিখলে কেমন হয়, তাহলে আমরা কি বলবো, হাউ কাম ভার্বের সাথে আইএনজি করবো, লার্নিং শেখা ভার্বের সাথে আইএনজি, তাহলে হাউ কাম লার্নিং কম্পিউটার শিখলে কেমন হয়। এবার যদি আমরা বলি যে কক্সবাজার গেলে কেমন হয় বা বাজারে গেলে কেমন হয়, তাহলে কি বলবো, বাজারে যাওয়া ইংলিশ গোয়িং, গোর সাথে আইএনজি করে দেবো গোয়িং। তাহলে হাউ কাম গোয়িং টু মার্কেট, অথবা হাউ কাম গোয়িং টু কক্সবাজার গেলে কেমন হয় বা বাজারে গেলে কেমন হয়। এবার যদি আমরা বলি যে পার্কে ঘুরতে গেলে কেমন হয় বা পার্কে হাঁটতে গেলে কেমন হয়, এটা আমরা কীভাবে বলবো, হাউ কামের পরে আমরা ভার্বের সাথে আইএনজি। ঘুরতে যাওয়া ইংলিশ হচ্ছে ওয়াক দিতে পারি, ওয়াক মানে হাঁটাহাঁটি করা, এটা ঘুরতে যাওয়া হয়। আবার রোমিং দিতে পারি, রোম মানে ঘোরাফেরা করা। তাহলে আমরা দিতে পারি হাউ কাম ওয়াক, এটার সাথে আইএনজি করলে ওয়াকিং হয়ে যায়, হাউ কাম ওয়াকিং ইন দ্য পার্ক। আবার বলতে পারি হাউ কাম রোমিং ইন দ্য পার্ক। পার্কে ঘুরতে গেলে কেমন হয় অথবা হাঁটতে গেলে কেমন হয়, একই কথা। এইবার আমরা এই স্ট্রাকচারের আরেকটা লাস্ট কমন সেন্টেন্স দিয়ে শেষ করব। আমরা অনেক সময়ই বলে থাকি যে এই ছেলেটির সাথে দেখা করলে কেমন হয় বা এই মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কীভাবে বলবো, চলুন দেখে নেই। ছেলেটির সাথে বা মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, তাহলে হাউ কাম মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা, তাহলে মিটের সাথে আইএনজি করব, হাউ কাম মিটিং দ্য বয়। ছেলেটির সাথে দেখা করলে কেমন হয়, অথবা হাউ কাম মিটিং দ্য গার্ল, ছেলেটির সাথে বা মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। তাহলে আমরা কিন্তু খুব সহজেই কেমন হয় দিয়ে যত ধরনের বাক্য বা যত ধরনের সেন্টেন্স হয় খুব সহজে কিন্তু শিখে গেলাম। আপনারা কতটুকু শিখতে পারলেন, এই স্ট্রাকচার অনুযায়ী আসলে বুঝতে পারছেন কি না? যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই ভিডিওর নিচে অবশ্যই এই স্ট্রাকচার অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী নতুন একটা সেন্টেন্স কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।